দিস ফোন ইজ অল অ্যাবাউট ম্যাক্সিমাইজিং এভরিথিং। রেডমি টার্বো সিরিজ বর্তমানে বেশ হাইপে আছে বাংলাদেশে, যেমনটা আমরা টার্বো 4 প্রো এর সাথে দেখেছি। এটা এতটা বেশি সেল হয়েছে যে বলা যায় প্রায় জাতীয় স্মার্টফোনই হয়ে গেছে সেটা। অরিজিনাল অথেন্টিক ফোন কিনতে এক্সেলটেক থেকে আপনারা ঘুরে আসুন। বাজেট দিক থেকে এই ফোনের ডিজাইনের জাঁকজমক তেমন কিছু নাই, সিম্পল ডিজাইন, টিপিক্যাল ডিজাইন শাওমির টার্বো সিরিজের ডিজাইন লাইনআপে। টার্বো 4 সিরিজের সাথে যদি কম্পেয়ার করেন দেখবেন অনেকটাই মিল আছে। ফোনের পাওয়ার বাটনে হালকা একটা রেড অ্যাকসেন্ট আছে, যেটা দেখতে ভালোই লাগছে, এবং বাটনগুলোর প্লেসমেন্ট আমার মতে যথেষ্ট ভালো হয়েছে। মেটাল ও ফাইবার ক্লাস বিল্ড ম্যাটেরিয়াল, যা হাতে বেশ ভালো প্রিমিয়াম ফিল দেয়, এবং অবশ্যই ফোনটা আমার মনে হয় টেকসই হবে, অনেকদিন লং লাস্টিংও করবে। ফোনের প্রোটেকশনের জন্য এটা সর্বোচ্চ IP69K পর্যন্ত রেটিং অফার করছে, যেটা আপনাকে খুব সহজেই ওয়াটার এবং ডাস্ট জনিত ইস্যু থেকে ফোনটাকে সেফ রাখবে। তবে হ্যাঁ, ফোনটার সাইজ দেখতে পাচ্ছেন বিশাল বড়, নামেও ম্যাক্স। সো সাইজ ছোটার কোনো সুযোগ নাই। এক হাতে অন্তত আপনারা ফোনটা আনলক করতে পারবেন এবং টুকটাক নেভিগেশনের কাজগুলো এক হাতে করে নিতে পারবেন। তবে যদি ডিফিকাল্ট বা কোনো কমপ্লিকেটেড কাজ করতে চান, দুই হাতের ইউসেজ অবশ্যই লাগবে। আর হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হচ্ছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। এই ফোনের হ্যাপটিক মোটরের ফিডব্যাকটা খুবই স্ট্রং এবং চমৎকার, সবসময়ের মতোই। আমার কাছে মনে হয় যে Xiaomi এই একটা কাজই অন্য যে কোনো ব্র্যান্ডের তুলনায় খুবই ভালো করে থাকে। তো এই ম্যাক্সিমাম সাইজের একটা ফোনে ম্যাক্সিমাম সাইজের একটা ডিসপ্লে থাকবে, এটাই এক্সপেক্টেড। তো এটাতে আমরা পাচ্ছি 6.83 ইঞ্চ সাইজের একটা অ্যামোলেড ডিসপ্লে, 12 বিট অ্যামোলেড ডিসপ্লে, 1.5K রেজলিউশন, 120 হার্টজের রিফ্রেশ রেট এবং HDR10+ সার্টিফাইড উইথ 3200 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেটা বেশ কালার অ্যাকুরেট, স্লিম বেজেল আর ফ্ল্যাট একটা ডিসপ্লে, সাথে রাউন্ডেড কর্নারও। সব মিলে আমার কাছে ডিসপ্লেটা বেশ খানিকটা উপভোগ্য মনে হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে যে এইটা একদম টপ নচ ফ্ল্যাগশিপ গ্রেড কোনো ডিসপ্লে না, তার থেকে মনে করেন এক স্টেপ নিচে। তবে হ্যাঁ, প্রাইস ও সক্ষমতার বিবেচনায় আমি এটাতে একটা LTPO ডিসপ্লে আশা করছিলাম। হার্ডওয়্যার সেগমেন্টে এই ফোনটা বেশ রিচ। এই ফোনটা এবার অফার করছে একদম ব্র্যান্ড নিউ একটা প্রসেসর, Dimensity 9500S। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা প্রসেসর, কারণ এই প্রসেসরটা সরাসরি স্ন্যাপড্রাগন 8 এলিটের সাথে কম্পিট করছে। আর একজন পাওয়ার ইউজারের জন্য শুধুমাত্র পারফরমেন্স থাকলেই হয় না, জিনিসটাকে ঠান্ডা করার জন্য একটা ভালো ব্যাকআপ থাকা দরকার। সেই ব্যাপারটা এনশিওর করেছে রেডমি এই ফোনটা। এটাতে 5300 স্কোয়ার মিলিমিটার একটা ভেপর কুলিং চেম্বার দেওয়া হয়েছে, যেটা লং টাইম সাস্টেনেবল পারফরমেন্স আউটপুট দেওয়ার জন্য যথেষ্ট। অ্যান্ড টকিং অফ লং টাইম সাস্টেনেবিলিটি, এই ফোনটা যাতে আপনাকে এক লং টাইম ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, সেই জন্য একটা বিশাল সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে, 9000 মিলিঅ্যাম্পিয়ার সিলিকন কার্বন ব্যাটারি। এই ফোনটাতে আমি পাবজি ট্রাই করেছি এবং দেখলাম যে সর্বোচ্চ 60 এফপিএসটাই দিতেছে আপাতত এইচডিআর গ্রাফিক সেটিংসে, যদিও এটার ক্যাপাবিলিটি আরো অনেক বেশি। হয়তোবা আশা করা যায় ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে পাবজিতে 90 বা 120 এফপিএস এর সাপোর্টটা আসবে। অন্যদিকে কারেক্স স্ট্রিট গেমসটা আমি এটাতে ট্রাই করেছি এবং আউট অফ দ্য বক্স আমার কাছে গেমসটাকে বেশ অপটিমাইজড মনে হয়েছে। একদম ফ্লুয়েন্ট 60 এফপিএস এর সাপোর্ট দিচ্ছে এবং গ্রাফিক্স কোয়ালিটিও খুবই সুন্দর। সফটওয়্যার নিয়ে বললে HyperOS 3 বেশ ক্লিন এবং সুন্দর দেখতে ইউআই, টু বি ভেরি অনেস্ট। এই ফোনের সিস্টেম অ্যাপ মাত্র 13টা, র্যামের উপর প্রেসার ফেলে কম। সহজেই হেভি অ্যাপস গুলো এটাতে অপারেট করা যায় এবং পুরো সিস্টেমই খুব সুন্দর স্মুথ ফাংশন করে। যদিও ব্যাকগ্রাউন্ড ব্যাটারি অপটিমাইজেশন এটার খুবই হেভি, যার ফলে দেখা গেছে যে রানিং অবস্থায় সবকিছু ঠিকঠাক থাকলে ফোনটার কিছুক্ষণের জন্য রেখে দিলে দেখবেন যে মেমোরি থেকে সব গায়েব হয়ে গেছে। সো ওভারঅল র্যাম ম্যানেজমেন্ট হয়তো আপনাদের কাছে পছন্দ হবে না। ফোনটার ক্যামেরা সেগমেন্ট আমি আশা করেছিলাম টার্বো 5 এর তুলনায় স্লাইটলি কিছু হলেও একটা আপগ্রেড থাকবে, বাট দেখতেছি যে টার্বো 5 আর টার্বো 5 ম্যাক্স এর ক্যামেরার মধ্যে কোনো চেঞ্জই নেই। এই ক্যামেরা আমার কাছে এক্সপেরিয়েন্স করে দু একটা বিষয় একটু স্পেশাল মনে হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে ব্যাক ক্যামেরা 4K 60 এফপিএস পর্যন্ত যাওয়া যায়, যদিও আলট্রা ওয়াইডে কিন্তু 1080p 60 আর ফ্রন্ট ক্যামেরা 1080p 60 অনলি। এবার চলে আসি পিকচার স্যাম্পলে। পারফরমেন্স ওয়াইজ ফোনটারে বেশ ভালো লাগছিল, কিন্তু ক্যামেরাতে এসে দেখা যাচ্ছে যে ফোনটা বেশ খানিকটা ল্যাকিংসে কিন্তু পড়ে আছে। তো এই যে ক্যামেরার যে সেটআপটা আমি এক্সপেরিয়েন্স করেছি এই ফোনটায়, প্রাইমারি ক্যামেরার কথা যদি আগে বলি, এটা ডে লাইটে বেশ ভালোই পারফর্ম করে, টু বি ভেরি অনেস্ট। তবে কিছু ট্রিকি সিচুয়েশনে দেখা গেছে ক্যামেরাটা কালার এবং এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে বেশ খানিকটা হিমশিম খাচ্ছিল। ইন জেনারেল এই ক্যামেরাটাকে 2x ডিজিটাল জুম পর্যন্ত বেশ ভালোভাবে ব্যবহার করা গেছে, ভালো ডিটেলস থাকে ছবিগুলোতে। তাছাড়া হাই ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই এবং লো লাইটেও বেশ খানিকটা ডিসেন্ট পারফর্ম করতে দেখেছি। কিন্তু এটার সাথে যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা আছে, এইটা আসলে খুব একটা পছন্দ হওয়ার মতো না। এই ক্যামেরাটা এক্সপোজার ব্যালেন্স করতে খুবই কষ্ট করছে, আর তাছাড়া দেখা গেছে যে কালার রিপ্রোডাকশনটা আহামরি ভালো না, ডিটেলসও কম। তাছাড়া ফোনে ফ্রন্ট ক্যামেরাটা আমি আসলে খুব বেশি একটা ইমপ্রেসড হই নাই, বিশেষ করে স্ট্রং ব্যাকলিট সিচুয়েশন এটা বেশ খানিকটা বাজে পারফর্ম করে। আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ড এবং লাইটিং অনুকূলে থাকলে সামটাইমস ডিসেন্ট সেলফি পাওয়া যায়, তবে সেলফি পোর্ট্রেটগুলো খুব একটা দেখতে মজা লাগে নাই। মজা লাগছে ব্যাক ক্যামেরার পোর্ট্রেটগুলো, এটা বেশ ডিসেন্ট। ভিডিও রেকর্ড করা যাবে মেইন ক্যামেরা 4K পর্যন্ত, কিন্তু যদি আপনারা সাইমালটেনিয়াসলি মেইন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যদি সুইচ করতে চান, তাহলে 1080p তে ভিডিও করতে হবে। এর স্টেবিলাইজেশন আমার কাছে খুব বেশি একটা পছন্দ হয় নাই।
আর তাছাড়া কালার রিপ্রোডাকশন, এক্সপোজার ব্যালেন্সিং এখানে বেশ খানিকটা ঝামেলা করে। তো ওভারঅল যেটা মনে হয়েছে যে ছবি তুলে যতটা না যাও একটু ভালো লাগছে, ভিডিও করে আসলে অত একটা ভালো লাগে নাই এই ফোনে। আর এই ক্যামেরা বেশ কিছু ফিচার প্রোভাইড করে, যেমন পোর্ট্রেট ভিডিও, এটা দেখলাম মোটামুটি ডিসেন্ট, খারাপ না। আর হচ্ছে লগ ভিডিও রেকর্ডিং, যেটা পোস্ট প্রসেসিংয়ে গিয়ে কালারটা কিছুটা নিজের মতো করে অ্যাডজাস্ট করা যায়। তো এই হচ্ছে রেডমি টার্বো 5 ম্যাক্সের অবস্থা। ক্যামেরাটা খুব একটা আশানুরূপ না, পারফরমেন্সটা ঠিক আছে। আমার কাছে পার্সোনালি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে এটা পারফরমেন্সটা এবং ব্যাটারি ব্যাকআপটা, যেটা একজন হেভি ইউজারের জন্য লং টাইম সাস্টেন করার জন্য মোর দেন এনাফ। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স এগুলোর কথা চিন্তা করে যেটা আমার মনে হইতেছে যে আপনার যদি খুব বেশি পারফরমেন্সের দরকার না পড়ে তাহলে আই থিঙ্ক টার্বো 5ই একটা গুড ডিল, কারণ ওইটার প্রাইস হিসেবে যেহেতু সেম ক্যামেরা, সো ওইটা আবার একটু মানানসই। ধন্যবাদ এক্সেলটেককে আজকের ভিডিওটি তৈরিতে সহায়তা করার জন্য। তাদের কাছে আপনারা টার্বো 5 অথবা টার্বো 5 ম্যাক্স দুটো স্মার্টফোনই কিনতে পারবেন, অথেন্টিক এবং জেনুইন অবশ্যই। তাদের ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে ভিজিট করুন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।